আমাদের জীবনে চলতি পথে আপনারা শ্রীরামের নাম তো শুনেছেন। শ্রীরাম আমাদের জীবনে কত কিছু প্রদান করে গেছে, ধর্মের সঙ্গে আমাদের থাকতে বলে গেছে, ধর্মকে আঁকড়ে ধরে চলতে শিখিয়েছে এবং ধর্ম মানুষ জন্ম নিয়ে কর্ম এবং ধর্মকে কিভাবে নিজের সাথে সাথে মানুষ জীবন হয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন। চলুন তাহলে আজকে আমরা দেখে আসি রামের যে রাশিগুলি, তিনটে রাশি রামের খুব প্রিয় ছিল, আজীবন সুখ এবং বিলাসিতা সেই রাশির ব্যক্তিরা করতে পারবে। চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো অ্যাস্ট্রোলজি থেকে এবং ধর্মমত থেকে কিছু আমি তুলে নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমাদের সমমিশ্রণ। ধর্মমত থেকে তুলে আনা রাম ঠাকুরের প্রিয় রাশি এবং শাস্ত্রীয় মত অনুযায়ী কোন কোন রাশিগুলো সুখ এবং বিলাসিতা পাবে। চলুন দেখি। জ্যোতিষ মতে এই রাশির জাতক বা জাতিকাদের উপর সব ক্ষেত্রে সাফল্য আসে, জেনে নিন বিস্তারিত, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জ্যোতিষ শাস্ত্র মতে রাশিচক্রে রামের খুব প্রিয় তিনটি রাশি আছে। রামের কৃপায় সুখ এবং সাফল্য উপচে পড়ছে কোন রাশিদের উপর। চলুন তাহলে দেখি। প্রথম রাশি হচ্ছে আমাদের কর্কট রাশি। রামের আশীর্বাদে ভাগ্যোদয় হলো কর্কট রাশির প্রথম রাশি। এই রাশির জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে তারা উন্নতি করবেন এবং সমাজে সুনাম বাড়বে এবং সর্বদা সাফল্য লাভ করবে এরা। রামের যে তিনটি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে মিথুন রাশি। রামের কৃপায় লাভবান হবেন এবং মিথুন রাশির জাতকরা সব বাধা কেটে কেরিয়ারে উন্নতির দিকে ফোকাস করতে পারবেন। তৃতীয় রাশি হচ্ছে আমাদের সব থেকে হালকা রাশি, যাকে বলা হয় তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। রামের আশীর্বাদ লাভ করে থাকেন এই তুলা রাশির জাতক বা জাতিকারা এবং খুব স্বাচ্ছন্দ্য লাভ করে থাকেন, এদের জীবনে সুখের হয়। অন্যদিকে জ্যোতিষ মতে আগামী 28শে জুলাই থেকে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল। এর প্রভাবে কিন্তু কপালে খুলবে মকর, বৃশ্চিক এবং সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে আগস্ট মাসে অবস্থান বদলাবে সূর্য, বুধ এবং শুক্র, যার প্রভাবে ভাগ্য খুলবে তুলা, মকর, সিংহ রাশির জাতক বা জাতিকারা। এবং যা জ্যোতিষ মতে সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে সুখ এবং সমৃদ্ধ এবং বুধ। তিনটে জিনিস আপনাদের কিন্তু প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতে। বুধ প্রবেশ করলে কিন্তু ভালো ফল দেয় এবং তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ, যারা এই রাশির জাতক বা জাতিকা, যার প্রভাবে কিন্তু লাভের সুখ আপনারা দেখতে পারবেন। এবং মিথুন, ধনু রাশির জাতকরাও কিন্তু এই লাভের আপনারা কিন্তু অবদান হবেন। আপনারা যারা যারা এই যে রাশিগুলোর ব্যাপারে আমি আপনাদের শর্টের মধ্যে বলে দিলাম, যারা যারা আছেন তারা কিন্তু মনোযোগ সহকারে শুনে নেবেন। ভিডিওটি একটু স্কিপ করবেন না। না বুঝতে পারলে কোনো সমস্যা হলে আমার সঙ্গে সরাসরি ফোনের মাধ্যমে আপনারা কথা বলতে পারেন এবং চেম্বারে এসে আমার সঙ্গে দেখাও করতে পারেন। অ্যাস্ট্রোলজির পার্ট যেগুলো আমি আপনাদের দিই, ঠিক আছে, ওগুলোকে একটু স্কিপ করার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজির যে কোনো গ্রহের নাম যদি আপনাদের শুনতে ভুল হয় বা কিছু হয়, আপনি কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারেন এবং নেগেটিভ এনার্জি আপনাকে কিন্তু ধরতে পারে। সেই জন্য সবসময় পজিটিভ থাকবেন। যে রাশির গ্রহদের যা যা ব্যক্তিত্ব কারণ এবং কিভাবে কারকতা করছে সেইগুলো আমি কিন্তু আপনাদের বলে দিলাম। এবং যারা যারা মিস গেছেন তারা কিন্তু অবশ্যই মনের ভেতর পজিটিভ জিনিস রাখবেন। আমি পরবর্তী অনুষ্ঠানে আপনাদের জন্য যে যে রাশিগুলো আমার মিস গেছে সেগুলোর ব্যাপারে আমি আপনাদের নিশ্চয়ই কোনো পজিটিভ খবর আপনাদের দিতে চলবো। ঠিক আছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেন আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়। এবং ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন এই রাশিগুলো যেগুলো নাম আমি বললাম এইগুলো আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে। এবং বাদবাকি আমি অনেক রাশির ব্যাপারে বলেছি যেগুলো আপনারা দেখে নেবেন এবং শুনে নেবেন, এই অনুযায়ী আপনি চলবেন, তাহলে কিন্তু 100% রেজাল্ট পেতে আপনি বাদ। আজকের অনুষ্ঠান পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সাথে। জয় শ্রী মহাকাল।